হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকের যে ভিডিওটা তোমরা দেখছো মানে দেখবে এরপরে, সেটা আমি গুড ফ্রাইডের উইকেন্ডেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার ডেইলি ব্লগ এত লম্বা হয়ে গেছিলো তাই জন্য ওটা আর দিইনি। এই ভিডিওটাতে আমি সোনাঝুরি হাট থেকে যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই করে আমাকে জানিও যে যেগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। ফাইনালি এখন মায়ের মেয়ে বসেছি সোনাঝুরি হাটের শপিং নিয়ে, তোমাদের সাথেও শেয়ার করব, নিজেরাও গুছিয়ে গুছিয়ে জায়গায় রাখবো। যদি এই ভেকেশনে না করতাম, মানে এই গুড ফ্রাইডে ভেকেশনে না করতাম, তাহলে মা আমাকে সোজা বলতো তোমার রাস্তা বাইরের দিকে দেখিয়ে দিত, জিনিস নিয়ে যাও। ওই তো ভিডিওতেই বলছে আমার সাথে তার মানে অফ ক্যামেরা কি কি অত্যাচার করে ভাবো। ভাই কিনবো বুঝাবো না, শুধু দেখতেই মিষ্টি। গাছ বানান বাবা, আমার এখনো মনে আছে গয়াকার মার, তোমার নিজের মনে আছে কত মার মেরেছিলে? চট গাছ চইল, যতবার দেখাই না চইল, এমন এক মার মেরেছি। সেই আমার এই থাইতে, এই থাই যেটা হয় না, মানে ধরো যেরকম বাবু হয়ে বসলে থাই পোর্শনটা পুরো একেবারে আর ভুলেনি। আমার এখনো মনে আছে কেঁদে কাঁদতে কাঁদতে এরকম ভাবে যে লিখেছিলাম গাছ মানেই বাবা, ওইটা আমি সবসময় বলি। তো চলো, সোনাঝুরি হাট মানেই শাড়ি, তো শাড়ি দিয়েই শুরু করি। সবার এরকম আছে, এরকম লেখা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখার কপি। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কোনো শাড়িতে এগুলো লিখে যাননি, সবই ওনার হাতের লেখার কপি করে তারপরে মেশিনে করা হচ্ছে। কিন্তু আমারটা এরকম বাউল লাল লাল, এটাকে একতারা, বাউলের একতারা গুলো এরকম লাল লাল, আর পুরো শাড়িটা কোটে পরার জন্যই সাদা বেসটা আর কালো দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা আছে। কি গান লেখা আছে দাঁড়াও দেখি পড়তে পারি কিনা। যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গানটা মানে পেটে আসছে মুখে আসছে না এখন গানটা। আমি একটা কথা বলতে চাই, আমি এর আগেও কিনেছি শাড়ি সোনাঝুরি হাট থেকে, আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। মানে ম্যাটেরিয়ালটা কটন তো বলে, ঝোঁকের বসে কিনিও, কিন্তু মানে আমার খুব একটা পোষায়নি। আমি তো সকাল 8টার সময় বেরোই, রাত 11টার আগে ঘরে ঢুকি না শাড়ি পরে। তো একটু মনে হয় একটু জেল মেটেরিয়াল আছে, কিছু একটা মিক্স আছে, পিওর কটন তো না। এবার দেখি 25শে বৈশাখে এই শাড়িটা পরতে পারি। 25শে বৈশাখ আমাদের এখানে কোনো ছুটি ছাটা নেই, অফিস যাব, কোর্টে যাব, কোর্ট যদি থাকে তাহলে ওটা পরবো, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা কেশ কাঁথা। ওই কেশ কাঁথাগুলো তাও খুবই ভালো, কিন্তু এইগুলো খুব একটা ভালো না, মেটেরিয়ালটা মিক্স মেটেরিয়াল। তো আগের বার লাল রঙের কেশ কাঁথা যেটা মা পরে ওইটা আনা হয়েছিল, ওটা মায়ের খুব প্রিয় রং। আর এইবার আমি জবরদস্তি কোর্টে পরার জন্য এইরকম একটা কেশ কাঁথা শাড়ি এনেছি। পুরো বডিটা এরকম, দাও খুলে দেখাই তাহলে আরো ভালো লাগবে দেখতে। এই যে পুরো বডিটা এরকম সাদা, মাঝখানে কেশের কাজ যাচ্ছে, আর নিচে মানে স্কার্টের জায়গাটাতে এরকম ময়ূর করা। আমি তো স্কার্ট পরি না, তো স্কার্টের বদলে শাড়িতে ময়ূর, না হলে ওখানে সব র্যাপার অন স্কার্টের ওপরে ময়ূর ডিজাইনটা খুব কমন ছিল। এটা পুরো মেলা খুঁজে খুঁজে একটাই শাড়ি পেয়েছি যেখানে ময়ূর আছে। আর কোটে পরার জন্য বললে আমি সাদা। এটার মেটেরিয়ালটা ভালো, এটার বেস ফ্যাব্রিকটা খুবই ভালো, এবং কেশের রংটাও ভালো। কেশ তো সাধারণত পুরনো শাড়ি থেকেই হয়, সাধারণত কি কেশ মানেই তাই পুরনো শাড়িকে দড়ি দড়ি করে তারপরে করা হয়। এই রংটাও বেশ মিষ্টি, কোনো পিঙ্ক শাড়ি থেকে করা হয়েছে। পিঙ্ক না, মভও না, পিচিশ পিঙ্ক, মানে কি আছে গো, ওরা যে ইয়ে করেছে না যেখানে বানায় তার থেকে এরকম একটা ট্যাগ রয়ে গেছে, কোন আর্টিজানকে কোনটা দেওয়া হয়েছে সেটার জন্য। ব্লাউজ পিসও আছে, এই দেখো, কাটবে না, আগেরটা দিয়েও বানাইনি, ওটা দিয়ে বানাতে হবে, একদম স্টাইল মেরে পিঠ কেটে সব উড়িয়ে দেবো। মা কিনেছে দুটো বেডশিট, এটা ভাইও জানে না, ভাইকে দিয়ে বানানো হয়েছে। ভাই আজকে জানবে, আমাদের সামনেই বসে আছে। একটা বেডশিট এইরকম, আমি আর পুরো খুলছি না, এইটা খুব কমন আজরাকের, বাট এটা কিন্তু আসল আজরাক না, আজরাক ব্লক প্রিন্ট হাতে করা হয়, এগুলো সব মেশিনে করা হয়েছে, কিন্তু ওরা বলবে আজরাক। আমি জেনে শুনেই কিনে এনেছি যেটা আসল আজরাক না, তো ওই হিসেবে আজরাকের কপি বলা যায়। তো এইরকম এই কালারের, আমার মা বেশি সাদা কেনে না, মার নোংরা হয়ে যাবে, তাই তো।
এটা যখন পাতবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কবে পাতবো জানি না, যেগুলো আছে সেগুলোই এখন আমরা পেতে শেষ করতে পারলাম না। আরেকটা বেডশিট আছে, দাঁড়া ওইটাও দেখিয়ে দিই, একই দোকান থেকে কিনেছি। ওই বেডশিটটা বাটিকের, এটা আমি পছন্দ করে এনেছি। এইরকম রঙের ওপরে দেখো, লাল আমার খুব প্রিয় রং, লালের ওপরে পুরোটা এরকম গোল 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 বাটিকের কাজ করা আছে। এটাও কিন্তু হাত বাটিক না, এগুলো সব মেশিনের বাটিক। দেখলেই বোঝা যাবে কোনো রকমের অসঙ্গতি নেই। হাতে করলে মানুষের হাত তো অসঙ্গতি থাকবেই। তো আমি জেনেই কিনেছি যে এটা লেখাও আছে ব্লক বাটিক, হ্যান্ড বাটিক না। তো সেই হিসেবে যখন পাতবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এইটা সবকটা বেডশিটের সাথে কিন্তু দুটো করে পিলো কভার আছে। পিলো কভার বার করবে, বার করো না, আবার বোঝাতে হবে। পিলো কভার বেরিয়ে যাচ্ছে। পিলো কভারটা বেশ সুন্দর। পিলো কভারগুলো এইরকম, একটা দিক এইরকম আরেকটা দিক এইরকম। যদিও আমাদের পিলো তো খুব ছোট ছোট, কেননা ঘাড়ে ব্যথা হয়, তো এগুলোকে মুড়তে 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 এইটুকু হয়ে যাবে। দেখা যাক, আমি একটা দুটো বড় পিলো কিনে লাগাবো সাজানোর জন্য। ঠিক আছে, আছে তো বার করবো, ওগুলো নিয়ে রাতে ঘুমাবো। তাই আর অন্যটার এইরকম, একটা দিক এরকম আর একটা দিক এরকম। তাহলে একটু আইডিয়া করেই নিলে তোমরা কিরকম বেডশিট কিনেছি। তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জীবনের, সেটা কিনেছি, বাংলার গামছা। গামছা নিয়ে তোমরা কতজন জানো আমি জানি না। মিনিস্ট্রি অফ টেক্সটাইলস আর দস্তকার যে অর্গানাইজেশনটা আছে, ওটা এনজিও, প্রফিট মানে নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও। ওরা গামছা নিয়ে খুব কাজ করছে, কেননা তাঁতিদের প্রথম জিনিস যেটা বোনা হয় সেটা হচ্ছে একটা গামছা। আসামের গামছা খুব পপুলার, উড়িষ্যার গামছাও খুব পপুলার, এবং নানা স্টেটের নানা ডিজাইনের গামছা। শাড়ি তো হয়ই হয়, গামছাও কিন্তু প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তো সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে। তো আমি সেটা না জেনেই বেঙ্গলের একটা গামছা নিয়ে এসেছি। এক কালারের এনেছি, বিকজ শান্তিনিকেতনের যে পপুলার গামছাগুলো পিঙ্কের ওপরে আঁকা আঁকা, ওগুলো কিন্তু রং উঠে যাবে ইউজ করতে করতে, কিন্তু এটার রং ফেড হবে, উঠে যাওয়ার কোনো চান্স নেই। যতদিন ইউজ করবো এটাই ইউজ করবো, এটা আমি ইউজ করবো। আমার বড় চুল বাঁধতে লাগে ভাই, তার জন্য এটা। তারপরে আমার মা শপিং করেছে। আমার মা কি শপিং করেছে, এই যে এরকম একটা ব্লাউজ কিনেছে, দেখেছো আমার মায়ের স্টাইল, বোট নেক। এটা কোথা দিয়ে বোট নেক আমি তো জানি না, আমি যতদূর জানতাম বোট নেক এরকম, কিন্তু ওখানে এটাকেই বলে বোট নেক। এটা আসলে রাউন্ড নেক, এরকম সিম্পল, এটাকে অনেকটা মারতে হবে, তাই তো মা? এটা একটা কিনেছে, আরেকটা কিনেছে আমার মা, দুটো কিনেছে। এইটা একটা কিনেছে, আরেকটা কিনেছে, সেটা এইরকম, দুটোই রাউন্ড নেক। এই যে হাতের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে, একদম কাঁচু মাচু হয়ে এসছে এরকম। প্যাকেট শেষ, তাতে কি আছে? ও আরো ব্লাউজ কিনেছে আমার মা, আরো দুটো ব্লাউজ কিনেছে। ও আমার মা স্লিভলেস ব্লাউজ পরতে খুব ভালোবাসে, দাও পরেও আছে স্লিভলেস। তখন মায়ের জেনারেশনে কিন্তু স্লিভলেস বোঝা পাওয়ার স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট ছিল। এই যে এরকম এই প্রিন্টের মাছ 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 মাছ, হাতিও আছে, মাছ হাতি সব আছে। এইগুলো বোধহয় তোমার সাইজে হয়ে যাবে না, না একটু মারতে হবে। এরকম একটা, আরেকটা স্লিভলেস দেখো, স্লিভলেসের সাইজটা দেখো, আমার মা স্টাইল করবে। আমি স্লিভলেস পরি না, আছে একটা দুটো, আমি পরা পছন্দ একদমই পছন্দ করি না। আমার কাছে এত লম্বা হাতার ব্লাউজ, গ্লাস হাতা, মানে ব্লাউজ মানে আমার কাছে গ্লাস হাতা। তারপরে ও হ্যাঁ, এইটাই তো আসল শকুন্তলা রিসর্টের একদম গায়ে লাগানোই। আগে ছিল হিম ক্রিম আইসক্রিমের একটা আউটলেট, ওই আউটলেটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই আউটলেটের বাইরেই একটা দাদা বসেন গাছের তলায়, ওনার হাতের কাজ অসাধারণ। এবার উনি করেন না ওনার কারিগর আছেন সেটা আমি জানি না, ওনার দোকানে জিনিস একটার চেয়ে একটা চয়েসেবল। আমি ওখান থেকে আগের বারও প্রচুর নিয়েছি, এইবারই দেখো না একটা গদা মার্কা জিনিস নিয়ে এসেছি। এটা দিয়ে আমার মাথাতেই আমার মা বাড়ি মারবে যদি ঠিকঠাক সময় বানিয়ে না নিতে পারি। মা বলবে তুমি কেন আলমারি ভর্তি করে রাখো, বানাও না কেন। চলো আমার লুট শেয়ার করি। এত জিনিস এনেছি, এত, আমার মায়েরই হরির লুট চলছে, সবার আগে মায়ের জিনিস বেরোচ্ছে। মা এরকম একটা ব্লাউজ পিস এনেছে, বডিটা কালো, পাড়ে এরকম গুজরাটি স্টিচের কাজ, আর মিরর দেওয়া আছে মনে হয়, হ্যাঁ এরকম মিরর দেওয়া আছে। ভালো হয়েছে, আমার তো ভালোই লেগেছে। আমাকে আবার জিজ্ঞেস করেছে দুটো এনে, আচ্ছা সাদা নেবো না কালো নেবো, বললাম এটা বেশি ভালো লাগছে, এটা নিয়ে নাও, এনাও যত্ন করে রাখো, বানাতে হবে পুজোর আগে। আমি কুর্তি কিনেছি, ওনার কাছে শাড়ি পাওয়া যায় না,
তো আমি আমার কুর্তির পিস, আর আমি কেনা কুর্তি পরি না, এতদিনে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো, আমার কিন্তু সব কুর্তি টেলার মেড হয়, কাস্টমাইজ হয়ে বানানো হয়। আমি এরকম কাট পিস কিনি। দাঁড়াও খুলি তো আগে। এইরকম গলায় এরকম কাজ যাচ্ছে, আর কাপড়টা না হোয়াইট না, ব্রোকেন হোয়াইট বা মুক্তোর রং যে হয় না, হালকা একটু ইয়েলোইশ টাচ আছে, ওই রকম গলায় এরকম ডিজাইন হয়, বডিটা এরকম ভাবে যাচ্ছে, পুরোটাই কাজ করা। হাতে কাজ আছে কিনা আমি জানি না, হ্যাঁ আছে আছে, হাতেও কাজ আছে। হাতের কাজটা কম, কোনো রকম স্টোন ওয়ার্ক বা মিরর ওয়ার্ক নেই, সামনেটা একেবারে গর্জিয়াস এরকম। যদিও জানো তো এই চুমকিগুলো কিন্তু পড়ে যায়, থাকে না বেশি দিন, তাই না মা? চুমকি না দিলেই ভালো, কেন কাজ তো ওরা দেয় না, এরকম চুমকি দেয়, চুমকি না দিলেই ভালো। এটা লাল তো পরে আমি কোর্টে যেতে পারবো না, আর যেহেতু এটাতে লাল দিয়ে কাজ তাই লাল বলছি। কোর্টে পরার জন্য তো আমাকে আনতেই হবে জীবনে কিছু না কিছু। কোর্টে পরার জন্য আমি এনেছি দুটো না একটাই মনে হয়, এইরকম গলার ডিজাইনটা এইরকম, আর বডিটাতে পুরোটা কাজ এইরকম ভাবে জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে, ওইটাতে সোজা যাচ্ছে, এইটাতে জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে। এই কালারগুলো কোটে পরা যাবে, ওইটার চেয়ে এইটার চুমকির কাজ একটু বেটার, আশা করা যাচ্ছে এটা একটু বেশি দিন যাবে। আর এই জায়গার রংটা না একটু ফেড হয়ে গেছে, ধুলে বলেছেন উনি ঠিক হয়ে যাবে, তো দেখা যাক। নালে এমনি ডিজাইন লাগছে, খারাপ লাগছে না খুব একটা, জায়গাটা অন্য কালার, তাই না? আর এনেছি দুটো কাঁথা স্টিচেরই কুর্তির পিস, এইরকম দেখতে। গলা তো এগুলোতে করাই থাকে, নানা কালারের সুতো দিয়ে কাজ, যে কোনো কালারের লেগিংস দিয়ে পরা যাবে, সে নীল হোক, পিঙ্ক হোক, হলুদ হোক, লাল হোক। এবং জানো তো এইরকম কুর্তিতে নানা কালারের লেগিংস এক একবার এক এক রঙের লাগে, মানে আমি ইয়েলো দিয়ে পেয়ার আপ করলে ব্রাইটনেসটা অন্য, লাল দিয়ে করলে অন্য, কালো দিয়েও করা যাবে, সাদা দিয়েও করা যাবে। তো এইরকম এটা খুবই কমন, সবারই প্রায় আছে, তো আমিও একটা নিলাম, পদ্ম পদ্ম। আর একটাই জিনিস আছে এই দোকানে, সেটা হচ্ছে এই লাল রঙের একটা কুর্তির পিস। আগে কালো আর কি রং কিনেছিলাম, সাদা না মা? কালো আর সাদা আগের বার গিয়ে কিনেছিলাম, এইবার লাল আর সাদা কিনেছি এইরকম ফুল ফুল। হ্যাঁ ওগুলো গুজরাটি স্টিচ গুলো তো আগে কিনিনি। এইরকম এটাও অ্যাবস্ট্রাক্ট, পদ্মর বাড, এই যে পদ্মর বাড। আমার পদ্ম সবচেয়ে প্রিয় ফুল, রজনীগন্ধা গন্ধের জন্য প্রিয়, আর পদ্ম দেখার সুন্দরের জন্য প্রিয়। পদ্ম পদ্ম এই দোকানের সবচেয়ে। তারপরে আছে অনেক কিছু আছে এখনো। সোনাঝুরি হাটের জামা কাপড়ের শপিং এখানেই শেষ। তারপরে অন্য যা যা কিনেছি সেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। প্যাকেট ধরো সাগরের, আমার ভাই কিনেছে পছন্দ করে এই ডায়েরিটি, এখানে লেখা আছে শান্তি নিকেতন। এই যে ভালো হয়েছে, এটা ইউজ করবেও নিজের নোটস বানাবার জন্য, বা যাই জীবনের কথা লেখার জন্য, জীবনী লিখবে এটাতে। আর ওখানকার কাগজগুলো তো হ্যান্ডমেড কাগজই হয়, খুব ভালো কোয়ালিটি, এখানে পাওয়া যায় না। আর এরকম কাঁথা স্টিচের এই জায়গাটা শান্তিনিকেতন লেখা। এটা বেশ মিডিয়াম সাইজের একটা খাতা, সেটাকে কনভার্ট করা হয়েছে, তা আমার দেখে খুব ভালো লেগেছিল। কিন্তু আমি এত বড় কিনতে চাইনি, আমি একটা কিনেছি এর চেয়ে ছোট। আমিও চেয়েছিলাম শান্তিনিকেতন লেখা থাকবে, কিন্তু সবার তো ভাগ্যে সব জোটে না। আমারটা মা চয়েস করে দিয়েছে এরকম। শান্তিনিকেতনের ঘর বাড়ি, আমার খুব ইচ্ছে জীবনে শান্তিনিকেতনে গিয়ে বাস করার, তো সেই ইচ্ছেটা কবে পূরণ হবে যায় না, কিন্তু শান্তিনিকেতনের বাড়ি আমার কাছে চলে এসছে। এইটারও রংটা একটু আলাদা, আর এইটার হ্যান্ডমেডের কোয়ালিটি আরো বেটার, একদম মানে যে পিওর মানে পিওর কাগজ দিয়ে বানানো হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে ক্যামেরায় বোঝা যাবে না, একদম হাতে ডলে ডলে বানায়, তো পেপার পাল্পটা রিফাইন হয় না। একটা গন্ধ আছে দেখো, মার তো কোনো গন্ধই পছন্দ না, আমার আবার বইয়ের গন্ধ খুব ভালো লাগে। এটা খুব সুন্দর জিনিস, আগের বার চোখে পড়েনি, এইবার চোখে পড়তেই নিয়ে নিয়েছি। এইরকম একটা ফ্রিজ ম্যাগনেট, রবি ঠাকুর আঁকা আছে, ওনার ছবি রাদার, আর সাইডে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সই, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আর নিচে লেখা শান্তিনিকেতন। সুন্দর হয়েছে না এটা? এটা আজকে ফ্রিজে অ্যাড হবে। এ নাও মা, শান্তিনিকেতন মানে ডোকরার হাতের কাজ। এইরকম একটা মালা কিনেছি, মালাটা এরকম সিম্পল, নিচে এরকম ঘুঙরু দেওয়া, এই যে
পরলে ভালোই লাগবে শাড়ির সাথে, এক কালারের শাড়ির সাথে। শান্তিনিকেতনে কিন্তু ক্লে জুয়েলারি বা পোড়ামাটির জুয়েলারিও খুব পপুলার। আগের বার আমি একটা খুব সুন্দর চোকার এনেছি, ওটার সাথেই মানানসই করে এইবার আমি এরকম কানের দুটো দুল এনেছি। দুটো দুল মানে এক জোড়া দুল, দুল তো দোকানেরই হবে। এই যে এক জোড়া দুল এনেছি। আমার গলার চোকারটাও অনেকটা এরকমই ডিজাইন আছে, তো ওটার সাথে ভালো মতো চলে যাবে। আর 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 পোড়ামাটির জুয়েলারি দেখিয়ে দিয়েছি। এইটা আমি পছন্দ করে কিনেছি, এরকম একটা চোকার, মাঝখানে কড়ি দেওয়া, লাল রঙের কাপড়ের দু সাইডে এরকম অক্সিডাইজ লাগিয়ে দিয়েছে, নিচে অল্প অল্প ঘুঙরু, ঠিক ঘুঙরু না কি ওই, আর সাইডে এরকম দুটো বল চোকার এরকম আছে। এর সাথে দুটো কানের দুলও আছে, কানের দুলগুলো আলাদাও পরা যাবে। এইরকম কানের দুলগুলোর জন্য আমি আরো বেশিভাবে কিনেছি। এটার সাথে পরলে ভালো লাগবে। হ্যাঁ, জেনারেলি টপ পাওয়া যায় না, স্টাড বা টপ। মাদের টাইমে টপ বলতো, আমাদের টাইমে স্টাড বলে, জিনিসটা একই আছে। তো এরকম একটা। তারপরে ব্রাস জুয়েলারি আর একটা কানের দুল কিনেছি, সেটা হচ্ছে পাতা পাতা। মা কিছুতেই কিনে দেবে না, আর আমি তো কিনবই। এই যে যারা যারা কলকাতা থেকে আমার ব্লগটা দেখছো তারা জানবে এগুলো কতটা অন ডিমান্ডে আর কতটা প্রাইসড। ওখানে কিন্তু খুব একটা দাম না, এখানে যেহেতু আমরা নিজেরা যাচ্ছি পছন্দ মতো কিনছি, সব রিজনেবল প্রাইসে। মা আমাকে এইরকম একটা লম্বা হারের সেট কিনে দিয়েছে, কানের দুল শুদ্ধ, কানের দুলটা নিচে পড়ে গেল, কড়ি দেওয়া। এটা ভালো হয়েছে না? শাড়ির সাথে পরলে ভালোই লাগবে। এইটাই সবার আগে মা কিনে দিয়েছে, তাই না মা? মা এটা খুব ভালো লেগেছে, এটা মা চয়েস করে দিয়েছে, এটা মা সুন্দর করে রাখবে। আর ওই সেম দোকান থেকে গামছা খুব পপুলার হচ্ছে, গামছার জুয়েলারি, এরকম একটা গামছার নেকলেস আর কানের দুলের সেট, এরকম ভালো হয়েছে। অবশ্যই জানাবে আমাদের শপিং কেরম হলো। আর সর্বশেষে এটা আমি এক প্রকার জোর জবরদস্তি করেই কিনেছি, দাঁড়াও খুলে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করি। এটা কবে যে ইউজ করব তার জন্য আমি অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এর মধ্যেই করে নেব। সেটা হচ্ছে এই যে খোপার কাটা ব্রাসের, এরকম ডিজাইনের, একদম সিম্পল, আর তার সাথে তো কাটা আসবেই। গরমকালে হেয়ার স্টাইলের জন্য একেবারে সুটেবল। এরকম ভাবে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে কাটাটা একটু বড় হলে ভালো হতো আমার চুলের জন্য। এরকম ভালো লাগছে মা, তোমরা দেখতে পাবে না পরে যখন আমি, ওই দেখো মাথা থেকে এখনই খুলে পড়ে যাচ্ছে, পরে যখন স্টাইল করব তখন অবশ্যই শেয়ার করবো কিরম লাগছে আমার মাথায়। তো এই ছিল আমাদের সোনাঝুরি হাটের শপিং। আমি এখানে বসে আছি, মা ভাঁজ করছে। মাকে আমি বলছি, মা আমার টেইলার যে দেশে গেছে সে তো এখনো আসেনি, সে মার্চ মাসে আমি কলকাতা যাওয়ার আগেই সে দেশে গেছে, সে এখনো আসেনি। আমি মাকে বলছি, মা কবে বানাবো, বাড়িতে তো আরো অনেক কাপড় পরে আছে, কেন কিনলেই যে বানানো হয়ে যাচ্ছে তা না। আর ও মাঝখানে যা বানাচ্ছিল, গলারটা নিচেরটা গলায় দিচ্ছিল, এমন বানিয়েছে। মা কি বলেছে জানো তো? মা বলো কি বলেছো? 2 বছর বাদে এটা কত বড় একটা জোক। আমি অগাস্ট মাসটাকে আবার পুজোর শপিং করব, বুঝেছো মা? তুমি কি করবে আমাকে নিয়ে? মা আমাকে এবার দিয়ে আসবে কোথাও, কোনো একটা এনজিওতে আমাকে ডোনেট হবে এবার, তাই তো মা? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সব জামা কাপড় এখানে রেখেই তারপরে যাবো, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। বাই বাই।